বাংলাদেশের ঘরোয়া ফুটবলের ইতিহাসে নতুন এক ঘটনার সাক্ষী হতে চলেছে পুরো দেশ। স্থগিত হওয়া এবারের ফেডারেশন কাপের ফাইনালের বাকি 15 মিনিট অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার ময়মনসিংহের জেলা স্টেডিয়ামে। বিকাল 3:30টায় আবারও মাঠে নামবে দেশের দুই ফুটবল জায়ান্ট ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংস। গত মঙ্গলবার নির্ধারিত 90 মিনিট শেষে এক এক গোলের সমতায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। আবাহনীর হয়ে মোহাম্মদ ইব্রাহিম ও কিংসের হয়ে আর্জেন্টাইন তারকা হুয়ান লেসকানো গোল করেন। মাঝে কালবৈশাখী ঝড়ে বন্ধ থাকে খেলা। এরপর ম্যাচের 115 মিনিটের মাথায় আলোক স্বল্পতায় ম্যাচ স্থগিত করার সিদ্ধান্ত নেন ম্যাচ রেফারি। দর্শকরা অসন্তুষ্ট। চূড়ান্ত লড়াইয়ের আগে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে রয়েছে ঢাকা আবাহনী। ফিট আছে পুরো স্কোয়াড। সোমবার ময়মনসিংহের মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতিও সেরেছে আকাশী নীলরা। অন্যদিকে চাপে রয়েছেন কিংস কোচ ভ্যালেরি। লাল কার্ডের কারণে ফাইনালের বাকি 15 মিনিট খেলতে পারবেন না ফরওয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম। সোমবার কিংস এরেনায় শেষবারের মতো ঝালিয়ে নিয়েছে বসুন্ধরা কিংসও। গৌরবময় অতীত আবাহনীর পক্ষে কথা বলছে। ফেডারেশন কাপে সর্বোচ্চ 12টি শিরোপা তাদের ঘরে। অন্যদিকে কিংসের অর্জন 3টি শিরোপা। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা। আবাহনীর শ্রেষ্ঠত্ব নাকি বসুন্ধরার আধিপত্য, উত্তর মিলবে মঙ্গলবার। তাসবিহ শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।